তো গত ভিডিও টিউটোরিয়ালে আমরা ব্লেড ভিউয়ের একটি সিম্পল জাস্ট ডাটা পাস করা দেখেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা ব্লেড টেমপ্লেটের ইফ স্টেটমেন্ট একটু দেখতে চাই। ওকে, তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমি laravel.com থেকে চলে এসে laravel.com-এ এসে ব্লেড টেমপ্লেট নামে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এতগুলো অপশান আমি পেয়ে গেছি। সুতরাং এতগুলো অপশান যখন আমি পেয়েছি তখন প্রথমের যে অপশানটা আমি এখানে দেখতে পাচ্ছি ব্লেড ডিরেক্টিভসের জন্য ইফ স্টেটমেন্ট, এটা সবার প্রথমে আমরা করতে চাই। ওকে, তো আমি সবার প্রথমে কিন্তু বলেছিলাম যে আমরা যে কাজটাই করি না কেন আমরা ডকুমেন্টেশন পড়ে করব, তাহলে কিন্তু আমাদের ডকুমেন্টেশন পড়ার যে অভিজ্ঞতা সেটাও কিন্তু আমাদের পাশাপাশি গড়ে উঠবে। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, তো ফজরের আজান হয়ে গেছে বললেই চলে, তাও কিন্তু এখন আমি টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছি। তো আমি প্রাথমিক অবস্থায় বলে রাখি, যখনই সময় পাই আপনাদের জন্য কিন্তু আমি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করি। তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, আমি আবারও সবার উপরে চলে যাচ্ছি। উপরে চলে যাওয়ার পর ইফ স্টেটমেন্ট, তো লক্ষ্য করে দেখেন এই তো @if লেখা আছে। তো ইফের সিনট্যাক্সটা সবার প্রথমে ফলো করে দেখেন, এই কোডগুলো পরে দেখেন, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো আমরা নিজেই করব। ওকে, তো @ifটা মানে হচ্ছে ইফ শুরু হলো, আর এখানে দেখেন @endif মানে ইফের স্টেটমেন্টটা এখানে আমাদের কি হয়েছে, শেষ হয়েছে। তার পাশাপাশি @elsif যদি আমরা কিছু লিখতে যাই তাহলে আমার কি হবে, @elsif লিখতে হবে। হ্যাঁ, আর এই তো দেখেন @else মানে কোনো কিছু যদি সত্য না হয় তাহলে আমার ইলস কাজ করে, যেটা আমরা সকলে জানি। ওকে, তাহলে এখান থেকে @ifটাকে আমরা, তার পাশাপাশি @elsif আছে, তার পাশাপাশি @else আছে, একটু জাস্ট সিনট্যাক্সটা আলাদা। আমরা জাস্ট নর্মাল ইফ যেভাবে শিখে এসেছি এটা জাস্ট একটু সিনট্যাক্সটা একটু আলাদা, আর বেশি কিছু না, শুধুমাত্র @if লিখতে হবে। আর যখন আমরা ইফটাকে ইন্ট করব তখন অবশ্যই আমাকে @endif লিখতে হবে, এতটুকুই পার্থক্য। তো এই কাজটা কিন্তু আমরা এই ভিডিও টিউটোরিয়ালে করতে চাই। তো এই কাজটা করার জন্য আপনারা জাস্ট লক্ষ্য করে দেখেন, আমি যে কাজটি করে রেখেছি সবার প্রথমে আমরা বেশি কিছু করে রাখিনি, জাস্ট একটি রাউট তৈরি করে রেখেছি, মাই ডেমো নামে একটি কন্ট্রোলার তৈরি করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন, এবং সেটার ভিতরে আমি একটি home.blade.php নামে একটি ব্লেড টেমপ্লেট জাস্ট তৈরি করে রেখেছি ভিউয়ের মধ্যে। ওকে, তো এই কাজটাই আমরা করতে যাচ্ছি এবার। তো সবার প্রথমে জাস্ট আমরা যে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে home.blade.php তে চলে আসলাম। অ্যাকচুয়ালি ইফ ইলস যে কতটা গুরুত্বপূর্ণ যা আমি বলে বোঝাতে পারবো না। আমরা এই কাজ দিয়ে অ্যাকচুয়ালি অনেক বড় প্রজেক্ট কিন্তু করে থাকি। হ্যাঁ, আপনারা যারা PHP-তে করে এসেছেন তারা অবশ্যই এই কাজটি বলতে পারবেন। তো সবার প্রথমে আমরা জাস্ট যদি সিনট্যাক্সটা আপনাদেরকে দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের ইফ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ইফ, আর এটা হচ্ছে আমাদের ইন্ট করতে হবে ইফটাকে। সবার প্রথম মনে করে রাখবেন এটা আমাদের ইফ, এখানে ক্লোজিং, এখানে আমাদের ইফ ওপেনিং হয়েছে উপরেরটা আর নিচেরটা আমাদের ক্লোজিং। পারফেক্ট, ঠিক আছে। আর এখন আমাদের যেটা করতে হবে @else, এটা হচ্ছে আমার এই ইফের ইলস হচ্ছে এইটা। তাহলে এখন জাস্ট আমরা যদি নর্মাল একটা সিনট্যাক্স আপনাদেরকে দেখাই, এখানে আমি যদি আপনাদেরকে নর্মাল একটা সিনট্যাক্স দেখাই যে ধরেন 20কে আমি যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি আমার 0 থাকে তাহলে আমরা সকলেই জানি একটা h1 প্রিন্ট করবে যে এটা হচ্ছে আমার ইভেন নাম্বার, রাইট? তো এটা হচ্ছে আমার ইভেন নাম্বার, পারফেক্ট। আর আদারওয়াইজ যদি না হয় তাহলে এটা আমাকে বলবে এটা হচ্ছে ওড নাম্বার। তাহলে দেখেন আমরা কীভাবে এখানে কাজটা করতে পারি, রাইট? Ctrl+H দিয়ে সেভ করে ফেললাম। Ctrl+H দিয়ে সেভ করার পর আমরা জাস্ট এবার ডিরেক্ট এখান থেকে URL হিট করছি, তাহলে দেখেন আমাকে বলছে ইভেন নাম্বার, মানে এখানে 20কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কিন্তু আমার 0 থাকে, তাহলে এখন আমাকে প্রিন্ট করে বলছে ইভেন নাম্বার। এখন যদি আমি এখানে জাস্ট 21 লাগাই, 21কে যদি আমি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে আমাকে বলবো হচ্ছে ইভেন নাম্বার, আদারওয়াইজ আমাকে বলবো ওড নাম্বার। তাহলে আমরা জানি 21 একটা আমাদের ভাগশেষ 1 থাকে, 2 দিয়ে ভাগ করলে অবশেষে 1 থাকে, আর এটা অবশ্যই আমাদের ওড নাম্বার প্রিন্ট করবে, তাই না? তো জাস্ট লক্ষ্য করে দেখেন এবার কিন্তু আমাদের এখানে ওড নাম্বার প্রিন্ট করেছে। তো আশা করি এ পর্যন্ত বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি এখানে কাজটা কীভাবে করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কাজ কিন্তু এখানে করতে পারি। সেই কাজটা হলো এই তো মাই ডেমো আমার যে কন্ট্রোলারটি রয়েছে সেখানে আমার একটি হোম পেজ নামে ফাংশন তৈরি করা রয়েছে, সেটার ভিতরে জাস্ট আমি ভ্যালু লিখে একটা নাম্বার সেট করে দিচ্ছি যার ভ্যালু হচ্ছে 20, রাইট? এই কাজটা আমরা এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এটাকে যদি আমরা এখানে পাস করতে চাই অবশ্যই আমরা জানি আমাকে কী করতে হবে, আমাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে হবে, রাইট? তো এখানে জাস্ট আমি বলে দিচ্ছি যে নাম্বার, ধরেন নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করবো আমরা সকলে জানি এই কি যেটা হবে, অ্যাসোসিয়েটিভের কি যেটা হবে
এই পাশে এসে এসে সেটা আমার ভেরিয়েবল হয়ে যাবে, তাই না? তো এখান থেকে নাম্বারটা আমার এই পাশে এসে ভেরিয়েবল হয়ে যাবে, আর এখান থেকে যে ভ্যালু যেটা আছে সেটা অবশ্যই আমার কি হবে, এটা আমার ভ্যালু হয়ে যাবে, রাইট? তাহলে জাস্ট আমি এখানে বলে দিচ্ছি ভ্যালু, পারফেক্ট। তাহলে এই নাম্বারটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখন বলতে পারেন যে আমি এখানে বসাই দিব। তাহলে এখন কিন্তু এটাকে আমাকে ভেরিয়েবলে রূপান্তরিত করতে হবে। তো ভেরিয়েবলে রূপান্তরিত করার জন্য ডলার সিম্বল দিয়ে দিলাম। তাহলে এখন আমাকে বলবে এই নাম্বারটাকে, মানে কোন নাম্বারটাকে, এই নাম্বারটা মানে কিন্তু আমার এই ভ্যালুটাকে সে অ্যাকসেপ্ট করছে। আর ভ্যালুর মানটা কত আছে, ভ্যালুর মানটা কিন্তু আছে এখানে আমার 20। তাহলে অবশ্যই 20কে যদি আমি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 থাকে তাহলে এখানে আমরা বলবো হচ্ছে ইভেন নাম্বার, রাইট? তাহলে এখন আমাদের কিন্তু সেম টু সেমই দেখাবে, আমাদের বলবো হচ্ছে ইভেন নাম্বার। তাহলে দেখেন এই তো ইভেন নাম্বারই বলছে, পারফেক্ট। তো আরেকটা বিষয় আমরা জাস্ট লক্ষ্য করে দেখি, এখন যদি এই নাম্বারটাকে আমরা করতে চাই, কি বলে, প্রিন্ট করতে চাই, তাহলে কি করতাম, এখানে আমরা ডবল কোটেশন, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট যেটা আমাদের আছে তাকে আমরা ওপেনিং করতাম 2 বার, তার পাশাপাশি ক্লোজিং করতাম, দিয়ে আমরা এখানে এই নাম্বারটা জাস্ট বলে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমরা জাস্ট এখানে বলে দিচ্ছি, ওকে? কন্ট্রোল এস দিয়ে আবারও সেভ করে নিলাম। এবার জাস্ট আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন ইভেন নাম্বার 20, মানে এই পাশ থেকে কিন্তু আমার ডাটা পাস হয়ে, এখান থেকে আমার কিন্তু এটা পাস হয়ে এখানে চলে আসলো। তো আশা করি এই পর্যন্ত বিষয়গুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন জাস্ট লক্ষ্য করে দেখেন, আমি এখান থেকে একটা পরিবর্তন করে বলে দিচ্ছি হচ্ছে 99, আর আমরা সকলে জানি 99কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অবশিষ্ট কিন্তু আমার 1 থাকে, তাই না? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার জাস্ট লক্ষ্য করে দেখেন, এবার আমাকে বলবে ওড নাম্বার 99। তো আশা করি এই পর্যন্ত এই যে ইফিলসের ব্যাপার আপনারা সকলে বুঝতে পেরেছেন। আসলে এখানে নতুন করে বলার কিন্তু কিছুই নাই যে আসলে কীভাবে কাজ করছে, কেননা আপনারা সকলে পিএইচপিতে ইফিলস করে এসেছেন, তো সেগুলোই কিন্তু এই লজিকটা আমাদের কিন্তু এখানে কাজ করছে, আর অন্য কিছুই না, হ্যাঁ? আর অন্য কিছু কিন্তু আমি এখানে কাজ করি নাই। তো আজকে ভিডিও টিউটোরিয়াল থাকবে পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।